শীতকালে আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় তিনটি আমল রয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই তিনটি আমল যদি শীতকালে কেউ করতে পারে, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, নিঃসন্দেহে ইনশাআল্লাহ সে আল্লাহ তাআলা বানানো জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শীতকালে অনেক ইবাদত করতে আমাদের বাধা চলে আসে, অনেক ইবাদতে আমাদের অলসতা চলে আসে, অনেক প্রবলেম ক্রিয়েট হয়, আমরা ইবাদত করতে চাই না। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দা শীতকালে ফজর এবং এশার সালাত যদি কন্টিনিউ আমল করতে পারে, আদায় করতে পারে, কারণ হচ্ছে এশার সালাত আদায় করতে একটু কষ্ট হয়, একটু ঠান্ডা বেশি থাকে, এবং ফজরের সালাত আদায় করতে একটু কষ্ট হয়, এটা হচ্ছে ঠান্ডা বেশি থাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মান সাল্লাল বাররাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুইটা শীতের নামাজ আদায় করলো, তার মানে এশা এবং ফজরের সালাত আদায় করলো, ওই বান্দা আল্লাহ তাআলার বানানো ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। সেকেন্ড যে আমল রয়েছে 2 নাম্বার, সেটি হচ্ছে যদি অজু করতে কেউ অলসতা না করে, মানে সব অবস্থায় অজু করা আল্লাহ পছন্দ করে। শীতের দিনে পানি ধরতে একটু কষ্ট হয়ে যায়, সেটাকে উপেক্ষা করে আল্লাহ তাআলা বলেছে, আমার বান্দা যদি সব সময় অজু রাখে এবং অজু করতে পারে, নামাজ পড়ার জন্য অলসতা করবে না, ফেলে দিয়ে অজু করার চেষ্টা করবে, আমার ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর স্থানগুলো ঝলমল করে দিব, জান্নাত দান করে দিব। এবং শীতকালে আমি অনেক বেশি পছন্দ করি, আমি আল্লাহ যদি মৃত্যুবরণ করে সঙ্গে সঙ্গে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাই বোনেরা, থার্ড লেভেলে যেটা রয়েছে 3 নাম্বার, সেটি হচ্ছে ফরজ গোসল। অনেকের ফরজ গোসল হওয়ার পরে শীতের দিনে গোসলই করতে চায় না, খুব বেশি কষ্ট হয়। এমনিতেই হচ্ছে ফরজ গোসল অনেকেই করে না, এরকম অভ্যাস রয়েছে। কিছু নাফরমান বান্দা রয়েছে যারা ফরজ গোসল করতে চায় না। মনে রাখবেন, ফরজ গোসল যদি না করেন, মাটি পর্যন্ত তার জন্য বরদোয়া করতে থাকে, ফেরেশতারা তার জন্য বরদোয়া করতে থাকে। আর এই শীতকে উপেক্ষা করে কোনো বান্দা বান্দি যদি ফরজ গোসল করতে পারে, আল্লাহ তাআলা বলে, আমার বান্দা ফরজ গোসল করার জন্যই শীতের ভিতরে পানি ব্যবহার করে কষ্টকে উপেক্ষা করে আমল করেছে, এবং ওই বান্দা ফরজ গোসল করেছে, আমি আল্লাহ তার প্রত্যেকটি পানির ফোঁটায় ফোঁটায় আমি তাকে সওয়াব দান করে দেই। এবং এই অবস্থায় আমার বান্দা যদি আমলটি করে মৃত্যুবরণ করে, আমি রব্বুল আলামিন আমার বান্দার জন্য জান্নাতের দরজাগুলি ওপেন করে দিব, এবং আমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করে দিব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, আবার বলছি, শীতের দিনে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় 3টি আমল রয়েছে। 1 নাম্বার হচ্ছে এই শীতের দিনের 2 ওয়াক্তের নামাজ, এশা এবং ফজর। 2 নাম্বার হচ্ছে ওযু, শীতের দিনের ফরজ গোসল। এইগুলা যদি করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবে, জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ।